নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরেকটি ভ্লগ নিয়ে, যেটি হলো চাবিটা কই? 33 কেভি সার্কিট ব্রেকারে আমাদের SF6 গ্যাসটা কিছুটা কমে গেছে, যার জন্য সার্কিট ব্রেকারে অ্যালার্ম এসছে। তো সেজন্য আমরা চলে এসেছি আমাদের যে গ্যাস সিলিন্ডার, SF6 গ্যাস সিলিন্ডার এবং তার অ্যাক্সেসরিজগুলো নিয়ে। তো আমরা বেকারে SF6 গ্যাস দেওয়ার জন্য না, গ্যাস সমস্ত আছে এটা দে। আমাদের যে ইকুইপমেন্টগুলো সেগুলো কানেক্ট ওখানে করছি। গ্যাস আছে এটা দে। তো একটা প্রেসার কিট, সেটা আমরা সার্কিট ব্রেকারের পাইপ লাইনের সাথে সংযুক্ত করেছি এবং একটি গ্যাসের ট্যাঙ্কির সাথে কানেক্ট করেছি। 6.5 এরপর দিয়ে দে। আমরা তাহলে সার্কিট আস্তে ব্রেকারে আস্তে গ্যাস দেওয়াটা শুরু করেছি মোটামুটি 6 এর উপরে রাখলে ঠিক আছে ওখানটা। এবং আমাদের নর্মালি সার্কিট ব্রেকারে রয়েছে 6 থাকলে কিছু হবে না। 5 বার। সার্কিট ব্রেকারে 5 বার রয়েছে, তো আমরা 5.23 এরকম দেব। না হলে যদি 5 দিয়ে থাকি তাহলে আবার দেখা যাবে কিছুদিন পর আবার গ্যাস প্রেশারটা লো এসেছে, যার ফলে আবার অ্যালার্ম আসবে। এই জন্য আমাদের এটা কন্টিনিউ চেক করতে হয় যে কতটা গ্যাস কমছে। যদি আমরা এটা চেক না করে দিনের পর দিন এরকম রেখে দিই তাহলে দেখা যাবে কি 5 থেকে কমে দেখা গেল 4.9, এই টাইমে অ্যালার্ম চলে আসবে। সেই অ্যালার্মটাও যদি আমরা লক্ষ্য না করি সেক্ষেত্রে লগ আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওই জন্য আমরা প্রতিনিয়ত এটাকে চেক করতে থাকি। যাই হোক, আজকে সেরকমই একটা পরিস্থিতিতে আমাদের অ্যালার্ম এসেছে সার্কিট ব্রেকারে, তো সেই জন্য আমরা আজকে গ্যাস দিচ্ছি। এটা যদিও একটা বেশি টাইম লাগে না, তবুও ওটা ধীরে ধীরে দিতে হয় প্রেশারটা, কারণ একবারে হুট করে ছেড়ে দিলে গ্যাসটা খুব তাড়াতাড়ি সার্কিট ব্রেকার প্রবেশ করবে। তো সেটা যেন না হয় তার জন্য আমরা আস্তে আস্তে ওটাকে গ্যাসটা ছাড়ছি। যাই হোক, এইভাবে আমাদের গ্যাসটা দেওয়া হয়ে গেলে ওটা আমরা খুলে নেব। তো আমাদের আপাতত গ্যাস দেওয়াটা এখন কমপ্লিট হয়ে গেল, প্রায় আর কিছুটা বাকি আছে, ওটুকু দিলে আমাদের গ্যাস দেওয়াটা সব কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এইভাবে আমাদের গ্যাস দেওয়া হয়। এইগুলি হচ্ছে গ্যাসের কিট আর এই সিলিন্ডার। গ্যাস দিতে তেমন একটা বেশি কিছু লাগে না, এই দুটো জিনিসই লাগে। যাই হোক, ধন্যবাদ।